স্ট্যান্ডার্ড ফি বলে একটা টেবিল আমরা ফিল্ড বানিয়ে নিলাম। এবার ফ্লোতে আসি। করছি আমরা ওইটাই করছি, স্ট্যান্ডার্ড স্যালারিটা কি করে আমরা বানাবো। স্ট্যান্ডার্ড স্যালারি কার, মানে অ্যাকাউন্টের স্ট্যান্ডার্ড স্যালারি, তাই তো? স্ট্যান্ডার্ড স্যালারিটার সিমিলার একটা জিনিস দেখাবো, এক্স্যাক্টলি অ্যাসাইনমেন্টটা দেখাচ্ছি না আমি, আচ্ছা, আপনারাই করবেন। আমি যেটা বোঝার চেষ্টা করছি, প্যারেন্ট থেকে আমি চাইল্ডের আপডেট কি করে মারতে পারি সেটা দেখাচ্ছি। এখানে অ্যাকাউন্টটা প্যারেন্ট, চাইল্ড হচ্ছে অ্যাপ্লিকেশনস। প্যারেন্টে একটা স্ট্যান্ডার্ড ফিজ বলে ফিল বানালাম, কারেন্সি ফিল, যেটার থেকে আমি চাইল্ডের অ্যাপ্লিকেশন রেকর্ডসগুলোকে আপডেট মারব। বুঝতে অসুবিধা হচ্ছে? কোয়াইট সিমিলার টু হাউ অ্যাক্টার থেকে আমরা স্ট্যান্ডার্ড স্যালারি চাইল্ডে নিয়ে আসবো। এটাই রিকোয়ারমেন্ট ছিল আমার। অ্যাক্টারে কি আছে, অ্যাক্টারে স্ট্যান্ডার্ড স্যালারি বলে একটা ফিল্ড হবে, এখানে যা ভরবো এই অ্যাক্টারের যতগুলো স্যালারি অ্যাসোসিয়েশন আছে সেগুলোকে আপডেট মারবো। এটাই তো রিকোয়ারমেন্ট। তাহলে প্যারেন্ট টু চাইল্ড ফ্লো করছে। বুঝতে অসুবিধা হচ্ছে? তো কোনটা ভালো লাগে, অটো লেআউটটা বেশি ভালো লাগে নাকি ফ্রি ফর্মটা? অটো লেআউট। অটো লেআউট, ঠিক আছে। তাহলে এখন এটা আমি অ্যাকাউন্টে চালাচ্ছি, এটা আমি ক্রিয়েটেড বা আপডেটেই করতে পারি। আমি রিকোয়ারমেন্ট দিয়ে দিলাম যে আপনার যে স্ট্যান্ডার্ড ফিজ ইজ নাল ফলস, তার মানে স্ট্যান্ডার্ড ফিতে কিছু ভ্যালু যদি দিয়ে থাকি তাহলে আমি এটা ফায়ার করব। এভরি টাইম এটা ফায়ার করতে পারি, করতে পারি। ফার্স্ট ফিল আপডেট করছি না, তার কারণ আমি অন্য যদি চেঞ্জ করি স্ট্যান্ডার্ড ফিসটা, যদি চেঞ্জ করি তাহলে তো আপডেট হবে না। যদি 20,000 আছে, হবে না। স্ট্যান্ডার্ড ফিল যদি চেঞ্জ করি তাহলে পরের বার এটা আপডেট হবে না। আপনি যদি চেঞ্জের কন্ডিশন রাখতে চান তাহলে আরেকটা কন্ডিশন দিতে হবে। এই যে এখানে ওখানেতে ইজ চেঞ্জ করলেই তো হয়ে যাবে, দুটো কন্ডিশন দরকার নেই। না না, এটাতে এটা অর হবে না এন্ড হবে, সেটা বলুন। অর পুরো দেখে আমায় বলবেন, নেক্সট দিন ট্রাই করতে হবে এগুলো। এখানে ইজ চেঞ্জ বলে একটা কন্ডিশন আছে, যেই দেবেন এটা আর থাকবে না, ঠিক আছে? কিন্তু ইজ চেঞ্জ করে তো আমাদের তো নাল ছিল, ইজ চেঞ্জ করতেই তো হচ্ছে, আপডেট করলেও তো হচ্ছে, আমরা তো করেছি। এই যে ইজ নাল আমি যদি আমি এভরি টাইমে রাখি তাহলে তো প্রত্যেকবারই চলবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা নিয়ে কথা বলছি না। আমি যদি অনলি বলি এইটা দিয়ে চালাবো, আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন প্রবলেমটা হবে। এইটা করলে আর কি প্রবলেম আছে, এখানে কোনো প্রবলেম নেই। এটা প্রত্যেকবার ফ্লোটা ফায়ার করবে না। আমি প্রত্যেকবার কেন ফায়ার করবো? আমি স্ট্যান্ডার্ড ফিতে কোনো চেঞ্জ করলাম না, তাও আমি ফ্লোটা ফায়ার করছি, কেন করবো? তাই না? না না, আমি এখানে না, আমি যেটা বলছি, আমি এভরি টাইম হচ্ছে ফায়ার করবে কখন, যদি স্ট্যান্ডার্ড ফিস স্যালারিটা ইজ চেঞ্জ ইকুয়াল টু ট্রু হয়। আমার যদি ব্ল্যাঙ্ক থাকে তবে কিছু লিখি তখনও চেঞ্জ হচ্ছে, বা হচ্ছে 20,000-এর জায়গায় যদি 30,000 লিখি এখানে যখন ইজ চেঞ্জ লিখবেন তখন দেখবেন এই সেটটা আর তোমার আপনার ডিঅ্যাক্টিভেট দরকার নেই। আমার এভরি টাইম ফায়ার করবে, কিন্তু এই কন্ডিশন স্যাটিসফাই করলে তবেই তো। না, আমি যদি ইজ নাল ইজ ইকুয়াল টু ফলস করি, তাহলে আমি একবার যখন ভ্যালুটা বসাবো, ধরুন 50 লাখ করলাম, তাহলে ফায়ার করলো না না, প্রথম নাল ছিল, তখন হচ্ছে গিয়ে আমি 50 করলাম, তখন ফায়ার করবে। ঠিক আছে, তারপরে 50-এর থেকে এবারে আমি চেঞ্জ করে 60 করলাম, তখন তো আর ফায়ার করবে না। করাও তো উচিত। ইজনাল ফলস তো, তার ইজনাল তো হচ্ছে গিয়ে ফলস। আর করবে না তো, কিন্তু করা তো উচিত। হ্যাঁ, করা তো উচিত তো। আপনার করা উচিত নয় যদি 50-ই থেকে যায়। হ্যাঁ, বুঝতে পারছেন? এটা বার করবেন যে হোয়াট ইজ দ্য বেস্ট অপটিমাল ওয়ে অফ, ঠিক আছে? নেক্সট ক্লাসে নোট ডাউন করছেন তো? হ্যাঁ, ফিটা চেঞ্জ যদি হয় তবেই ফায়ার করব, বা ফিটাতে কেউ যদি ভ্যালু ভরে তবেই ফায়ার করব। হ্যাঁ, কি অপটিমাল কন্ডিশন দিলে এই জিনিসটা হবে, এটা আমি বলবেন পরের দিন, ঠিক আছে? ঠিক আছে, এভরি টাইম ফায়ার করলে হবে না, ঠিক আছে? এইটা ইউজ করব, ঠিক আছে? এটা দেখে বলবেন। আচ্ছা, এনিওয়ে, তো অ্যাকশন এন্ড রিলেটেড রেকর্ডস আমি নিলাম। এটা কেন করছি, তার কারণ হচ্ছে আমি তো চাইল্ড রেকর্ড আপডেট মারবো, তাহলে এখানে আপডেট রেকর্ড বানাবো। এই জায়গাটা বুঝলাম না, চাইল্ড রেকর্ড আপডেট মারবেন বলে আফটারটা নিচ্ছেন? হ্যাঁ, কেন কি আমি তো যে রেকর্ডটা ফ্লোটা ফায়ার করছে সেই রেকর্ডে কোনো চেঞ্জ করছি না। আচ্ছা, অন্য রেকর্ডে চেঞ্জ করছেন? হ্যাঁ, এটা তো যে অ্যাকাউন্ট যে ফ্লোটা ফায়ার করছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট রেকর্ড, ওটা সেভ মারবো।
আর আমার অ্যাপ্লিকেশন রেকর্ড অন্য অবজেক্টে চেঞ্জ হবে। অন্য অবজেক্টটা ইম্পর্টেন্ট নয়, অন্য রেকর্ড চেঞ্জ হবে। অবজেক্ট ইজ নট রেলেভেন্ট। সেম অন্য অবজেক্টেরই যদি অন্য রেকর্ডে আমি চেঞ্জ করি, তাতেও আমি অ্যাকশনস এন্ড রিলেটেড রেকর্ডস ইউজ করব। ধরুন একটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট অবজেক্ট থেকে ফায়ার করে আরেকটা অ্যাকাউন্টের আপডেট করব, সেটা হলেও আমি এটা ইউজ করব। তো আচ্ছা, অবজেক্ট ইজ নট সেম কারেন্ট রেকর্ডটা হলে তখন শুধু ওই কারেন্ট প্রথমটা রেকর্ড হলে ফার্স্ট ফিল্ড আপডেট, যদি কারেন্ট রেকর্ড বাদ দিয়ে যা হবে সব অ্যাকশনস এন্ড রিলেটেড। আচ্ছা, ক্লিয়ার? Clear. তাহলে এবার আমি চাইল্ড রেকর্ড আপডেট মারছি। চাইল্ড রেকর্ড আপডেট মারার একটা অদ্ভুত আচ্ছা, এইখানে আপডেট রিলেটেড রেকর্ড তারপর ট্রিগারিং রেকর্ড এগুলো কি ডিফারেন্ট না? নরমাল আপডেট রেকর্ডটা আর সেটাই আচ্ছা। দেখাবো এখন, সেটাই দেখাবো। এখানে কি করব, ক্রিয়েট আপডেট চাইল্ডস, ঠিক আছে? এরকম ইউজ দ্য অ্যাকাউন্ট রেকর্ড দ্যাট ট্রিগার দ্য ফ্লো। তার মানে যে অ্যাকাউন্ট রেকর্ডটা ফ্লোটা ফায়ার করছে এটাতে আমি চেঞ্জ করছি না। আপডেট রেকর্ডস রিলেটেড টু অ্যাকাউন্ট রেকর্ড দ্যাট ট্রিগার দ্য ফ্লো, তাই তো? দেখুন এইখানে আপনাকে দেখিয়ে দিচ্ছে চাইল্ড রেকর্ড কি আছে। এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস, এই হচ্ছে যতগুলো আপনার লুকআপ রিলেশনশিপ আছে সবকটাতে আপনি ট্রাভার্স করতে পারবেন অ্যাকাউন্টের লুকআপ রিলেশনশিপ যা আছে। এবার আমাদের লুকআপ রিলেশনশিপ যতদূর মনে পড়ছে আমার, এটা হচ্ছে এইটা অ্যাপ্লিকেশন ডিটেলস, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশন ডিটেলে আপনি ফিল্টার কন্ডিশন দিয়েও আপডেট করতে পারেন, আর ফিল্টার অপশন না দিয়ে আমি ফিল্ডস মেরে দিলাম ডাইরেক্টলি অ্যাকাউন্টের যেটা রেকর্ড তার স্ট্যান্ডার্ড স্যালারিতে যা দিচ্ছি। ক্লিয়ার হচ্ছে? ফার্স্টেরটা কি জন্য লাগে? প্রথমেরটা যদি ওই অ্যাকাউন্টের উপরে আমি কিছু চেঞ্জ করতে চাই। ও আচ্ছা, মানে প্যারেন্ট অবজেক্টের উপরে। হুম, আচ্ছা আচ্ছা, আর এটা কি করছি, আমি চাইল্ড রেকর্ডকে স্ট্রেট অ্যাওয়ে তুলছি থ্রু এ রিলেশনশিপ, হুম হুম এবং রিলেশনশিপটার উপরে ফিল্টার কন্ডিশনও দিতে পারি, হুম, দিয়ে আমি স্ট্রেট অ্যাসাইন করছি। এবার এই কন্ডিশন ওয়াইজ এই রিলেশনশিপের যতগুলো চাইল্ড রেকর্ড পাবো সব কটায় গ্লোবাল আপডেট মেনে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি আমি অ্যাকাউন্ট রেকর্ডটার উপরে এটা চেঞ্জ করার সাথে সাথে অ্যাকাউন্টের নামের পরে হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে ডট বসে যাবে, তাহলে হচ্ছে ফার্স্টেরটা করতে হবে, তাই তো? হ্যাঁ, সেটা যদি আপনি ওই রেকর্ডের উপরে কিছু চেঞ্জ করতে চান তাহলে এইটা ইউজ হবে। মানে যার উপরে তো ট্রিগারটা হচ্ছে, আপডেট রেকর্ডের একটা অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটির মধ্যে কোন রেকর্ড দিয়ে আপনি কাজ করতে চাইছেন সেটাও জানতে চাইছে। প্রথম অপশনটা হচ্ছে এটা যে আপডেট অ্যাকাউন্টটার উপরে, তার মানে আপডেট যদি পেরেন্ট এখানে একটা অ্যাড করি নিচে, তাহলে হচ্ছে ফার্স্টেরটা ইউজ করব। না প্যারেন্ট নয়, যে রেকর্ডটা আপডেট করতে চাইছে, ধরুন এটার অ্যাক্টিভটাকে আপনি ইয়েস করতে চাইছেন, তাহলে এটা আমি করব। আচ্ছা, তার অ্যাক্টিভটাকে মানে হচ্ছে কি আপনার ওই অ্যাকাউন্টের অ্যাক্টিভটাকে আপনি চেঞ্জ করতে চাইছেন, হ্যাঁ, তাই তো? অ্যাকাউন্টের নিজস্ব কোনো ফিল্ড যদি না আপনি না চেঞ্জ না, করেন। আমি সেটা বলছি না। আপনি যেটা আগে যেটা করেছিলেন সেটা ঠিক আছে, আমি হুম। চাইল্ড রেকর্ডটাকে আপডেট করে দিলাম, ঠিক আছে, ফিজ গুলো। তারপরে আপনি যে এখন যেটা লিখেছিলেন, আমি তারপরে কি এখানে আপনার হচ্ছে যে হ্যাঁ, এলিমেন্ট হ্যাঁ, অ্যাড করে একটা করা নতুন একটা করা করতে যাবে, হবে? করা যাবে, আমি সেটাই বলতে চাইছি। হ্যাঁ করা যাবে, যেটা দেখাচ্ছি। আপনি কি বলতে চাইছেন আমি সেটা করে দেখাচ্ছি। আপনি এটার পরে আরেকটা আপডেট করতে চাইছেন ডাইরেক্টলি, যাতে চাইল্ড রেকর্ডের সবকটাকে মিলে আপডেট এখানে আপডেট করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, করবেন, কেন করতে পারবেন, একদম করতে পারবেন। তাহলে এখানে একটা স্টেপে আমি চাইল্ড রেকর্ড কিন্তু সবকটা চাইল্ড রেকর্ড আমি আপডেট করতে পারছি উইথ ওয়ান ফিল্ড ভ্যালু। কতটা সহজ বুঝাচ্ছেন ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, এটা অন্যভাবেও করা যায়। আমি একটা রেকর্ডের কালেকশন তুললাম, লুপ ঘুরিয়ে কালেকশনটা তৈরি করলাম, করে তারপরে সেটা এখানে দিলাম, দিয়ে আপডেট মারলাম, সেটা পসিবল। হুম, আমি ধরুন এই কন্ট্যাক্ট অবজেক্ট, এই কন্ট্যাক্ট না তো অ্যাপ্লিকেশন ডিটেল অবজেক্টে গেলাম, আইডি তো নয়, অ্যাকাউন্ট আইডি ইকুয়াল টু এই যে রেকর্ড আছে এই রেকর্ডের আইডিটা নিলাম, সেটা দিয়ে করে তার ফিল্ড আপডেট করলাম, এটাও পসিবল, সেম জিনিস, কোনো তফাৎ নেই। এটা মনে হয় একটু বুঝতে সুবিধা হচ্ছে নাকি? না না, ঠিক আছে। এটা বোধহয় একটু ইজি টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, এটা একটু ইজি, রাইট। হ্যাঁ, এখানে কিছু নয়, স্ট্রেট আপনি কোন অবজেক্টে কোয়ারি মারলেন, কোয়ারিতে কি করলেন, আমি পাস করে দিলাম প্যারেন্টের আইডিটাকে ইকুয়েট করে দিলাম,
লুকআপের সাথে দিয়ে আমি ফিল্ডস গুলো তুলে নিলাম, দিয়ে ফিল্ডস আমি সবকটা ফিল্ডসে আপডেট মারলাম। ঠিক আছে, হুম। এই দুটোই, এইটা বা এইটা দুটোই ইউজ করা যায়। আর এটা ইউজ করতে গেলে একটা কালেকশন বানিয়ে সেটা করতে হবে, তার মানে একটা আগে গেট করে আপডেট করে তারপরে এটা ফায়ার করতে হবে। ক্লিয়ার হচ্ছে? তো অনেক ভাবে করা যায় একটা জিনিস। টিপিক্যালি এটা যদি আমি করি তাহলে এটা আমার প্রসেস, সেম প্রসেস আপনি ইউজ করবেন ফর স্ট্যান্ডার্ড স্যালারি আপডেট। তাহলে আপনার কাজ হলো ফার্স্ট। সেকেন্ড যেটা সোমনাথদা করেছে সেটা হচ্ছে যে আমি কোস্টারটা আমি জানি, আমি টোটাল কোস্টারটা কি করে ক্যালকুলেট করব। এবার প্রথমে এখান থেকে বার করতে হবে যে আমার ইভেন্টটা কি। তাহলে প্রথমেরটা ক্লিয়ার, প্রথমেরটা আমি একটা রেকর্ড ট্রিগার ফ্লো প্যারেন্টের রেকর্ড সেভেই আমি করতে পারি, কেন কি ওটাই তো ইভেন্ট। আমার প্যারেন্ট রেকর্ডের স্ট্যান্ডার্ড স্যালারিটা যেই আমি আপলোড করব মানে চেঞ্জ করব বা আপডেট করব দিয়ে সেভ মারবো, বাস চাইল্ড রেকর্ডটা আমি রিক্যালকুলেট করতে পারি। তাহলে এটা ছাড়া আর কোনো ইভেন্ট কিন্তু আমি খুঁজে পাচ্ছি। চাইল্ড এবার উল্টো যেটা আমরা ডিসকাস করছি যে কোস্টার থেকে টোটাল কোস্টার ক্যালকুলেশন করব, এটা কিন্তু অনেকগুলো ইভেন্ট আসতে পারে, অনেকগুলো জায়গা থেকে হতে পারে। কি নাম হতে পারে, যেটা সোমনাথদা করেছে। সোমনাথদা কি করেছে, কি এই যে ম্যাপিং টেবিলের ওপরে রেকর্ড অ্যাড হচ্ছে বা ডিলিট হচ্ছে, তার উপরে আমি আমার টোটাল কোস্টার ক্যালকুলেশন করব। এবার তাহলে আমায় বুঝতে হবে যে কটা ইভেন্ট আছে অ্যাকচুয়ালি। আমি একটা রেকর্ড ক্রিয়েট করতে পারি, আমি একটা রেকর্ড আপডেট করতে পারি, আমি একটা রেকর্ড ডিলিট করতে পারি। তিনটে সিচুয়েশন আছে যে সিচুয়েশনে আমার কোস্টারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং কোস্টার যদি চেঞ্জ হয় তাহলে আমার টোটাল কোস্টারও ইম্প্যাক্ট করবে। তাহলে তিনটে ইভেন্টের উপরে আপনাকে লজিক লাগিয়ে ওই ব্যাপারগুলো হ্যান্ডেল করতে হবে। অল্টারনেট হতে পারে যে আপনি একটা নাইটলি ব্যাচ চালালেন, চালিয়ে আজকে স্টেটটা দেখে নিয়ে আপনি টোটাল কোস্টার ইয়ে করে দিলেন। এটা অনেক ইজিয়ার টু হ্যান্ডেল। তাহলে আপনাকে 3-4টে লজিক বা 3-4টে ইভেন্ট হ্যান্ডেল করতে হবে না। এটা একটু দেখে নেওয়া যাক কিভাবে দেখবো। এটার জন্য যেটা দরকার করা সেটা একটা স্কেজুল ফ্লো। নিউ ফ্লো একইভাবে কাজ করব। এবার আমি নেব স্কেজুল ফ্লো। এটা মাঝরাতে চালাবো, বললাম প্রত্যেক দিন আমি চালাবো, আজকের থেকে চালাবো রাত্রি 12টায়, আর এটাকে ডেলি চালাবো। কি করব, আমি প্রত্যেকটা অ্যাক্টরকে নেব। এবার এই ফ্লোটা প্রত্যেকটা একটা স্পেসিফিক করা যায়, আর এটা একবার চালিয়ে তার মধ্যে সব ক্যালকুলেশনও একসাথে করে নেওয়া যায়। ঠিক আছে, এই আইডিয়ালি এই চুজ দ্য অবজেক্ট করাটা বেটার। আমি কি করব, প্রত্যেকটা অ্যাক্টরের টোটাল কোস্টারটা, অ্যাক্টর তো এখানে নেই, ধরো আমি আপনাদেরটা নিজেরা করে নেবেন। ধরুন এটা অ্যাপ্লিকেশন ডিটেল অবজেক্ট, সেখানে আমি কি করব, আমি বললাম যে অ্যাপ্লিকেশন ডিটেল অবজেক্টে চালাও, না অ্যাপ্লিকেশন ডিটেল অবজেক্ট না, সরি, এটা হবে প্যারেন্টের উপর চালাও, ধরুন অ্যাকাউন্টের উপর চালাবো। আর এখানে হয়তো আমি যদি রোল আপ করে থাকি কোনো জিনিস, এটার উপরে করাটা বেটার যদি থাকে। ধরুন রোল আপ একটা অলরেডি করা আছে আমার, টোটাল স্যালারি বলে একটা কিছু রোল আপ আছে, যেটা যাদের আছে তার এটার থেকে আইডেন্টিফাই করতে পারবো যে চাইল্ড রেকর্ড আছে কি নেই। ঠিক আছে, যদি না থাকে আমি এখানেও চাইল্ড রেকর্ড তৈরি করব। আচ্ছা, এখানে কি করব, আমি প্রথমে একটা গেট করব, গেট চাইল্ড রেকর্ডস। কোন অবজেক্টের, অ্যাপ্লিকেশন ডিটেলস অবজেক্টের আইডি কি হবে, এই সরি অ্যাকাউন্ট আইডি হবে ইকুয়াল টু আমার যে ডলার রেকর্ড মানে হচ্ছে এই ফ্লোটা রান করছে যে অ্যাকাউন্ট রেকর্ডের উপরে সেটা। তার মানে এই ফ্লোটা ততবার চলবে প্রত্যেকবার যতগুলো অ্যাকাউন্ট আছে আমার তার জন্য। ঠিক আছে, আপনাদের অ্যাক্টরের জন্য যদি চালান, যদি আপনার 5টা অ্যাক্টর থাকে তাহলে 5টা অ্যাক্টরের জন্য এটা চলবে মাঝরাতে। ও পুরো কন্ডিশনটা দেখলো, আমি কি করলাম, আমি সব কটা রেকর্ড ফেচ করে নিলাম। কিছু বুঝতে অসুবিধা হচ্ছে? আমি এটাকে সেভ করে নিই, তারপরে আগে টোটাল অ্যাক্টর বা টোটাল ফি কাউন্ট,
আচ্ছা, এখানে এরার আছে নাকি? উপরে একটা দেখাচ্ছে এখানে ক্রস করে, ওই যে প্লে বাটনটার উপরে বাঁদিকে 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 যেখানে হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ, কিছু একটা ভরতে ভুলে গেছে। তার পরেরটাতে মনে হয় এরার আছে। না, এই ডেটটা ঠিক ঠিক হয়নি তো। আচ্ছা, আচ্ছা, এবার হচ্ছে একটা পাস ডেট দিয়েছিলাম তাই জন্য। আচ্ছা, তাহলে গেট রেকর্ড আমি পেলাম। এবার আমি কি করব, আমি একটা লুপ চালাবো, যেটা বেসিক্যালি লজিকটা এই দিয়েছেন, মানে ইটারেট চাইল্ড আইটেমস, কি কালেকশন হবে, এই অ্যাপ্লিকেশন ডিটেলস এক একটা করে পাবো, ফার্স্ট আইটেম টু লাস্ট আইটেমে যাব, হয়ে গেল। আচ্ছা, ফর ইচ কি হচ্ছে, আমি কি করছি, আমি ধরুন একটা অ্যাসাইনমেন্ট করছি। অ্যাসাইনমেন্টে আমি কি করছি, টোটাল ফি কাউন্ট করছি। এখানে আমি কি করছি, ধরুন একটা রিসোর্স নিচ্ছি, ভেরিয়েবল দিয়ে এটার নাম দিচ্ছি টোটাল ফি, ডেটা টাইপ হচ্ছে নাম্বার, আর এখানে ডিফল্ট ভ্যালু একটা 0 দিয়ে শুরু করছি। ঠিক আছে, এবার টোটাল ফি অ্যাড করে দিলাম, আর কি করলাম, এই কারেন্ট আইটেমের থেকে আমি ফিটা এটার মধ্যে অ্যাড করি। তার মানে কি হচ্ছে, টোটাল ফি 0 আছে প্রথমবার, তাহলে প্রত্যেকবার ঘুরবে আর এটা যা আছে তার ভ্যালু তার সাথে অ্যাড হতে হবে। প্রথমবার 0, তারপরে অ্যাড হয়ে এখনকার যে ভ্যালুটা সেটা অ্যাড হলো, পরের বার যখন পাবো আইটেম পরের চাইল্ড আইটেমে আবার অ্যাড করলাম, তারপরে আইটেম অ্যাড করলাম, এরকম করতে করতে যতক্ষণ চাইল্ড আইটেম পাবো ওটা আমি অ্যাড করতে করতে যাবো। এইটা টোটাল ফিটা ক্যাপচার হয়ে গেল। এবার ধুয়ে এই যখন টোটাল ফিটা হয়ে যাওয়ার পরে আফটার লাস্ট আমি এখানে একটা এলিমেন্ট নিচ্ছি, যেখানে আমি কি করছি, আপডেট রেকর্ডস, ইউজ দ্য অ্যাকাউন্ট গ্লোবাল রেকর্ড, আপডেট প্যারেন্ট। তাহলে আমি কি করছি, প্রথমে কন্ডিশন দিয়ে দিলাম, ও ইউজ দ্য, আর কিছু দেওয়ার নেই, এখানে পরিষ্কার কি করলাম, টোটাল ফি যদি হয়ে থাকে কি করা হয়েছে, স্ট্যান্ডার্ড ফি ইকুয়াল টু আমি যে ভেরিয়েবলটা বানিয়েছি টোটাল ফি, ক্লিয়ার হচ্ছে। এবার এটা যদি মাঝরাতে চলে তাহলে ওর যতগুলো চাইল্ড আইটেম ওই স্টেটে আছে এটা আমি আপডেট করে দিতে পারবো। হ্যাঁ, তারপরে এইটা চলে যাওয়ার পরে যদি কেউ কোনো চেঞ্জেস করে থাকে চাইল্ড আইটেমে, নেক্সট রানের আগে পর্যন্ত কিন্তু। আচ্ছা, আমাকে হ্যালো, আমাকে একটা কথা বলুন তো, এখানে গেট চাইল্ড তুললাম যখন আমি, গেট চাইল্ড মানে হচ্ছে কি যতগুলো চাইল্ড আছে ততগুলো তুলছে, 5টা চাইল্ডের, রাইট, ঠিক আছে, 5টা চাইল্ডের হচ্ছে কি, এবার হচ্ছে প্রত্যেকের চাইল্ডের পেরেন্ট গুলো যদি আলাদা হয়, পেরেন্ট তো আলাদা না, কেন হবে? এটা তো বললাম, এই যে স্কেজুল আমি যখন করছি তখন অ্যাকাউন্টে অলরেডি আমি তো লিখে রেখেছি যে আমি ধরুন অ্যাক্টিভ ইকুয়াল টু ইয়েস দিয়ে চালাচ্ছি, তার মানে যতগুলো অ্যাকাউন্ট অ্যাক্টিভ অ্যাকাউন্ট আছে আমি সেটার জন্য এটা চলবে। বুঝা যাচ্ছে কেসটা? না না, আমার একটা কনফিউশন যেটা হচ্ছে, অ্যাক্টিভ অ্যাকাউন্ট হচ্ছে গিয়ে আপনার 5টা আছে, 5টার জন্য যতগুলো চাইল্ড রেকর্ড আছে আচ্ছা প্রত্যেকবার 5টা ধরুন হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট আইডি ফার্স্টেরটা 1, তার জন্য হচ্ছে 3টে হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট আছে, 3টে চাইল্ড আছে, একের জন্য 3টে, তারপরে আবার 2 এর জন্য 5টা, ঠিক আছে, সবার হচ্ছে গিয়ে আলাদা আলাদা ভ্যালু আছে। আপনি যখন লুপটা ঘোরাচ্ছেন গেট চাইল্ড, গেট যখন চাইল্ড করছেন, তাহলে প্রত্যেকটা কি অ্যাকাউন্টের আইডির এগেনস্টে চাইল্ড হচ্ছে? ইয়েস, এই যে আমি কন্ডিশন দিয়েছি অ্যাকাউন্ট ইকুয়ালস টু এই অ্যাকাউন্ট আইডি, রেকর্ড আইডি। রেকর্ড মানে হচ্ছে যে অ্যাকাউন্টের জন্য এই লুপটা ঘুরছে, যে অ্যাকাউন্টের জন্য এই টোটাল ফ্লোটা ও ফায়ার। আচ্ছা আচ্ছা, এখানে প্রথম, আচ্ছা আচ্ছা, মানে এই যদি 5টা অ্যাকাউন্ট থাকে তাহলে এই প্রথম 5বার এটা ফায়ার করবে। ও 5বার ফায়ার করে, আমার ঠিক আছে, এবারে বুঝে গেছি। এবার এই যে ফ্লোটা ফায়ার করছে একটা অর্গে, এই ফ্লোটা এটাকে বলা হয়, এই প্রত্যেকটা ইনস্ট্যান্স অফ দিস ফ্লোটাকে বলা হয় ফ্লো ইন্টারভিউ।
ঠিক আছে, যতবার ফায়ার করছে ফ্লোটা এটাকে ইন্টারভিউ বলে। এই ইন্টারভিউ ম্যাক্সিমাম 1 লাখ হতে পারে। আচ্ছা, সব ফ্লো মিলিয়ে, সব স্কেজুল ফ্লো মিলিয়ে আপনি 1 লাখ ফ্লো ইন্টারভিউ চালাতে পারেন একদিনে, 24 আওয়ার্স। তো আপনি যদি মাইন্ডফুল হন যে এটা এই কোয়ান্টিটির উপরে যাবে না, তাহলে স্কেজুল ফ্লো ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা। ক্লিয়ার? কিন্তু এটা রিয়েল টাইম হলো না, হুম। কিন্তু এটা অনেক সিম্পলিফাই করে দেবে এরম ধরনের সিচুয়েশন যেখানে অনেক রকম ইভেন্টস হচ্ছে চাইল্ডে, তার উপরে আমার প্যারেন্ট আপডেট হয়ে যেতে পারে। এটার অল্টারনেট ইউজ হচ্ছে আমি প্যারেন্টের কোনো সেভিং বাটনে ঠিক এই ফ্লোটাই ফায়ার করলাম। মানে প্যারেন্টটা যখন সেভ করছি আমি টোটাল মানে রেকর্ডস গুলোকে আবার রিফ্রেশ করে দিলাম, এটাও পসিবল। এক্স্যাক্টলি এই ফ্লোটাই রান করতে হবে তখন রেকর্ড ট্রিগার্ড ফ্লো হিসেবে ফ্রম দ্য প্যারেন্ট। ক্লিয়ার? যদি না করেন তাহলে সোমনাথদার মতন চাইল্ডে গিয়ে সবকটা কন্ডিশনের জন্য আলাদা আলাদা ফ্লো লিখতে হবে, যেটা উনি করেছেন। এইবারে আমি সোমনাথদার হেল্প নিয়ে একটা করেছি, সেটা আপনাকে দেখাই। দেখায় স্টপ প্রেজেন্টিং। হ্যাঁ, চলো। দেখতে পাচ্ছেন? এটা করেছি কি না, অ্যাক্টর অবজেক্টে when a record is updated, ঠিক আছে? কি বলছি না, যখন রেকর্ডটা চেঞ্জ ট্রু হচ্ছে তখন এটা কাজ করবে, যখন চেঞ্জ হচ্ছে স্যালারি ফিল্ডে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, সরি, আমি মিউটে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পারফেক্ট। ঠিক আছে। ওকে, এবার হচ্ছে গেট ফিল্ম অ্যাক্টর। ফিল্ম অ্যাক্টর অবজেক্ট থেকে আমি ওই রেকর্ড আইডি গুলো দিয়ে, ধরুন আমার অ্যাক্টর আইডি আছে 1, এবারে ফিল্ম অ্যাক্টর আইডি যেটা ম্যাপিং টেবিল, সেখানে ওই মাল্টিপল রেকর্ড থাকতে পারে, রাইট আমি সেইগুলোকে নিচ্ছি, রাইট। নিয়ে আমি একটা লুপ ঘোরাচ্ছি, ঠিক আছে? এইটা তৈরি করেছি রেকর্ড কালেক্টরটা, রাইট। দিয়ে আমি এখানে ম্যাপ আইডিটাকে অ্যাসাইন করছি, মানে ম্যাপ আইডি অ্যাড করছি ওতে, ওই কালেক্টরটাতে। ম্যাপ আইডিতে কেন লাগবে আপনার? ম্যাপ আইডিটা না হলে আমি ইয়ে করবো কি করে? কি করবে? কাউন্ট করার জন্য ম্যাপ আইডি কেন লাগবে আপনার? কাউন্ট করার জন্য তো আপনি কাউন্ট বলে একটা নরমাল ভেরিয়েবল দিয়ে 111 অ্যাড করে দিতে পারেন। না না, এখানে অ্যাড করেছে, এখানে হচ্ছে গিয়ে আপনার রেকর্ড কালেকশন দিয়ে করেনি বেসিক্যালি। এটা করেছে গিয়ে এখানে বাইরে গিয়ে আপডেট করেছে, দিয়ে ইন দিয়ে হচ্ছে ওটাকে আপডেট করেছে। হ্যাঁ, আমি ইন দিয়ে করেছি, একবারে করেছি, আপডেটটা বাইরে। না, দেখান আরেকবার, দেখান কি করেছেন। আপডেট ফিল্ম একটা আপডেট করছে। হ্যাঁ, এই যে যেখানে আপডেট করেছি। বুঝতে পেরেছি। এটা এইভাবে করে না, আমি বলে দেখিয়ে দিচ্ছি। এটাকে কিভাবে করে সেটা আমি দেখাই। আপনি ওই অ্যাসাইনমেন্ট ম্যাপে আসুন। আগে আপনার আপডেট ফিল্ম একটাটা দেখি। ডবল ক্লিক। আপডেট ফিল্ম একটা, হ্যাঁ। এখানে কি করেছেন দেখেন, ইন ম্যাপ দিয়ে করেছেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটা এইভাবে করে না নরমালি। এটাকে এটা ইজি উপায় হচ্ছে, প্রথমে একটা রেকর্ড ভেরিয়েবল নেবেন, একটা কালেকশন ভেরিয়েবল নেবেন, আরেকটা রেকর্ড কালেকশন ভেরিয়েবল নেবেন। আচ্ছা, ঠিক আছে, একটা নরমাল রেকর্ড আর একটা রেকর্ড কালেকশন। কারেক্ট। দুটো ভেরিয়েবল ডিফাইন করলেন। রেকর্ডটা কি টাইপের রেকর্ড হবে? রেকর্ডটা হবে চাইল্ড টাইপের রেকর্ড হবে। এখানে চাইল্ড হচ্ছে ফিল্ম অ্যাক্টর, তো ফিল্ম অ্যাক্টরের একটা ভেরিয়েবল, রেকর্ড ভেরিয়েবল তৈরি করুন। ঠিক আছে, এবার যখন লুপটা আপনি ঘোরাবেন, লুপ ঘোরানোর সময় ওই যে কোনো একটা ভেরিয়েবলকে অ্যাসাইন করবেন, তার আইডিটায় ভরবেন কারেন্ট মানে আইডিটা যেটা আপনি করেছেন এখন। আর আপনি মানে ওই ওটার সাথে যদি কোনো ফিল্ড আপডেট করতে চান, সেই ফিল্ডটাকে অ্যাসাইন করে দেবেন, দিয়ে যে ভেরিয়েবলটা হলো সেই ভেরিয়েবলটা রেকর্ড ভেরিয়েবলে অ্যাড করে দিতে হবে। বোঝা গেল না? বোঝা গেল না? আর বাবু দেখাই, পুরো দেখাই। হ্যালো দীপক দা, আপনাকে আরেকটা যেটা করেছিলাম রেকর্ড ভ্যারিয়েবল দিয়ে, ওটা দিয়ে দেখান না একবার। হ্যাঁ,
যেটা একটা অল্টারনেটিভ যেটা একটা ছিল হ্যাঁ সেটা দেখানো হ্যাঁ, যায়। আরেকটা দেখাচ্ছি, এইটা এটার কেন আমি এটা দিয়ে করতে বারণ করলাম, কারণ হচ্ছে ওই যে ভেরিয়েবলের যে ম্যাপ আইডি হয় ওটার একটা লিমিট হয়। ম্যাপের যদি একটা লিমিটের বাইরে চলে যায় তারপর এখানে হিপ সাইজ লিমিট খাবে, আপনি বুঝতে পারছেন? আচ্ছা, এটা এবার হ্যাঁ 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 দেখান, এই তো অ্যাসাইনমেন্ট ম্যাপ, কারেক্ট, এইবার ঠিক করেছেন এটা। দেখে নিচে যান, অ্যাসাইনমেন্টটা দেখ। এটা হুম, পারফেক্ট। কারেন্ট আইটেম একটার কাউন্টে অ্যাড করেছেন। কারেন্ট আইটেম ফ্রম লিক, না 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 না, কারেন্ট আইটেম ফ্রম লুপ ইকুয়াল টু স্যালারি। আচ্ছা, এটাই প্রবলেম যেটা হয়, এটা চালিয়ে দেখেছেন, এটা চলছে। হ্যাঁ হ্যাঁ চলছে। কারেন্ট আইটেম ফ্রম লুপ ইকুয়াল টু স্যালারি, তারপরে আপডেটটা কোথায় করেছেন? আপডেট এই তো তারপরে অ্যাসাইনমেন্টে রেকর্ড পরে ভ্যারিয়েবল আছে এখানে নেওয়া নিচে আছে। যে পরে এখানে assignment- update আছে। না না, না এই পরে পরে- অ্যাসাইনমেন্টটা খুলুন। অ্যাসাইনমেন্টটা দেখুন, পরের অ্যাসাইনমেন্টটা দেখুন। ওই হ্যাঁ সেটা হ্যাঁ হ্যাঁ কারেক্ট, কারেন্ট আইটেমটাকে নতুন নতুন আইটেমে ঢুকিয়েছেন। হ্যাঁ, এটার জিনিস, একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন রেকর্ড কালেকশন নিয়ে কাজ করছেন, যে হ্যাঁ। রেকর্ড কালেকশনটাকে ইটারেট করছেন সেই রেকর্ড কালেকশনটাকে আপডেট করা যায় না, ঠিক আছে? আচ্ছা। নিয়ে আর একটা রেকর্ড কালেকশন বানিয়ে সেইটাকে আপডেট মারা যায়। এটা এক্স্যাক্টলি আপনি করেছেন। হ্যাঁ এখানে অ্যাড করছে করে হ্যাঁ। হচ্ছে, তারপরে ওটাকে হচ্ছে আপডেট হ্যাঁ, করা হয়েছে বাইরে। তো রেকর্ড কালেকশন কালেক্টর, এই যে নতুন ভেরিয়েবলটা নিয়েছেন, এই ভেরিয়েবলটাতে কি হচ্ছে, প্রত্যেকটা রেকর্ড নিয়েছেন হ্যাঁ যেখানে স্যালারিটা অলরেডি আপডেট করে বসে দিয়েছেন, হ্যাঁ এবার তারপরে এটাকে জয়েন্টলি আপডেট করছেন। এটা কারেক্ট অ্যাপ্রোচ, ঠিক আছে? এই যে আমি- জিনিসটা আপনি করলেন, এই হ্যাঁ। জিনিসটা আপনি স্কেজুল ফ্লোতেও করতে পারেন। এটা সেম জিনিস আপনি স্কেজুল ফ্লোতে চালাতে পারেন। এটা যে রেকর্ডটা সেভ করছেন সেটার জন্য চলছে, স্কেজুল ফ্লোতে সবকটা অ্যাকাউন্টের জন্য চলছে, মানে সবকটা অ্যাক্টরের জন্য একসাথে চলছে। ক্লিয়ার হচ্ছে? সেম লজিক, কোনো ডিফারেন্স নেই। এটা প্যারেন্ট সাইড থেকে চাইল্ড গুলোকে তুলে এটাকে ইটারিয়েট করলো। আচ্ছা। এটা আমি সোমনাথদার হেল্প নিয়ে করেছি। সোমনাথ আমাকে আরেকটা অ্যাসাইনমেন্টও দিয়েছিল, সেটা আমি 50% করেছি, আরো 50% এটা ঠিক আছে, এটা ইটস দ্য রাইট অ্যাপ্রোচ। যদি আপনি ওই কমপ্লেক্সিটি হ্যান্ডেল না করতে পারেন যেটা সোমনাথ দা করেছেন, অবভিয়াসলি ওটা ফার মোর কমপ্লিকেটেড ওয়ে অফ ডুইং ইট, কিন্তু ওটা রিয়েল টাইমস, ওটা আপনি আপনার আপডেট দেবে। এটা কিন্তু রিয়েল টাইম হলো না, এটা প্যারেন্ট রেকর্ডটা যখন সেভ করবে তবেই আপডেট হবে। হ্যাঁ আর স্কেজুল ফ্লোটা হচ্ছে রাত্রি 12টার পরেই আপডেট হবে, তার আগে হবে না। হুম। তো এইগুলো প্রোজ এন্ড কনস আছে, এটার উপরে ডিপেন্ড করে অনেক সময় ডেভেলপমেন্ট এফর্টটা আকাশ পাতাল তফাৎ আছে, বুঝতে পারছেন? হুম। তাহলে একই অ্যাপ্রোচ, একই রিকোয়ারমেন্ট, কিন্তু জাস্ট কোন কন্ডিশনে আমি ওটা আপডেট করব এটার উপর ডিসাইড করে আপনার কিন্তু ডেভেলপমেন্ট এফর্টটা আকাশ পাতাল তফাৎ। ঠিক আছে ব্যাপারটা? কিন্তু সবকটাই রাইট অ্যাপ্রোচ, কোনোটাই ভুল অ্যাপ্রোচ নয়। ক্লিয়ার হলো? ঠিক আছে, আজকে থার্ড টাইপ অফ ফ্লোটা আজকে আমরা দেখে নিই। সেটা হচ্ছে স্ক্রিন ফ্লো। স্ক্রিন ফ্লোটা দেখিয়েছিলাম? না না দেখানি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে বাইরে? হ্যাঁ দেখা যাচ্ছে। তার রেকর্ড ট্রিগার ফ্লোটা আমাদের নরমালি ফায়ার হয়, কোনো ইউআই নেই, সেভ বাটন যখন ক্লিক হয় সেটা নিয়ে কাজ হয়। স্কেজুল ফ্লোটা আজকে আমরা দেখলাম, স্ক্রিন ফ্লোটা এবার আমরা দেখি। আচ্ছা এটা কি আছে প্ল্যাটফর্ম? সরি, প্ল্যাটফর্ম কি একটা ফ্লো দেখালো? সব অ্যাডভান্স ক্লাস, ওর জন্য আর একটা সেশন নিয়ে আপনার আমার সাথে বসতে হবে আপনাকে। আচ্ছা আচ্ছা, অটো লঞ্চ ফ্লো আর হচ্ছে রেকর্ড ট্রিগার ফ্লো তো একই। অটো লঞ্চ ফ্লো কিছু না, অটো লঞ্চ ফ্লো হচ্ছে নরমাল ফ্লোই, যেটা ইন্ডিপেন্ডেন্টলি ইনভোক করা যায় এটা এই যে কোনো একটা জায়গা থেকে। আচ্ছা আচ্ছা, আগে রেকর্ড ট্রিগার ফ্লো অটো লঞ্চ ফ্লো দিতে, মানে অন্য ফ্লোকে ফায়ার করতে দিত না, এখন ওরা সবকটা জায়গা থেকে দিচ্ছে। এটা আসলে সাব ফ্লো আর কিছুই না। হ্যাঁ হ্যাঁ তো মানে আপনার যখন রিইউজেবল ধরুন একটা লজিক লিখেছেন যেটা সব অনেক জায়গায় ইউজ করা যেতে পারে, তখন ওটা একটা অটো লঞ্চ ফ্লো হিসেবে আগে লিখে তারপরে ওটাকে ফায়ার করবেন ফ্রম আদার ফ্লোস। মানে সাব ফ্লো, সাব ফ্লো। আচ্ছা মানে সাব স্ক্রিন ফ্লো নয়, সাব ফ্লো যেহেতু স্ক্রিন নেই। ঠিক আছে ঠিক আছে, তাহলে এবার আমি এলাম স্ক্রিন ফ্লোতে, যেটাই আমার স্ক্রিন আছে। এটাও
অফকোর্স ফ্রি ফর্ম আছে। ডিফারেন্স কি শুধু একটাই যে ওই রেকর্ড ট্রিগার ফ্লো হলে কোন একটা ফিল্ড আপডেট ক্রিয়েট বা edit যাই হোক কেন সেটার এগেনস্টে হবে, আর এটা হচ্ছে স্ক্রিন থাকবে আর ওটাতে স্ক্রিন নেই, এই দুটোই কি ডিফারেন্স? ইয়েস ইয়েস, রেকর্ড ট্রিগার ফ্লো সেভ বাটনের সময় ফায়ার করবে, কোনো ইউআই নেই। হুম। আর স্ক্রিন ফ্লো হচ্ছে মাল্টিপারপাস, সেটা আমি দেখাবো কোথায় কোথায় ইউজ হবে। আচ্ছা, স্ক্রিন ফ্লোতে অবভিয়াসলি স্ক্রিন আছে, এই যে স্ক্রিন অনেক এলিমেন্ট দেয়া আছে, সেই এলিমেন্টস গুলো আপনাকে বসিয়ে আপনি কাজ করতে পারেন। ধরুন আমি একটা এলিমেন্ট দিয়ে আপনাকে দেখাই, একটা নেম এলিমেন্ট দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম, এটার নাম দিলাম কন্ট্যাক্ট বা নিউ কন্ট্যাক্ট। নাম দিলাম ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট, ক্লোজ স্ট্রিং, ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট, ডান। তাহলে আমি একটা স্ক্রিন তৈরি করেছি। এবার এটা জুড়ে আমি একটা ইয়ে করব, এখান থেকে আমি এটা ফ্রম রেকর্ড ভেরিয়েবল ম্যানুয়ালিও করতে পারি। ম্যানুয়ালি করলে যদি করতে চাই, আমি কন্ট্যাক্টটাকে আনলাম, দিয়ে বললাম লাস্ট নেমটা ইকুয়াল টু আমার স্ক্রিন এলিমেন্ট ডাইরেক্ট লিখতে পারি, যে স্ক্রিন এলিমেন্ট। কি করছে একটা মানে স্ক্রিনের থ্রুতে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করতে চাইছি তো? দ্যাটস কারেক্ট, দ্যাটস কারেক্ট। এটা ফার্স্ট নেম নিলাম, এটাতে আমি সরি সে সেলফ ফিল, এটা কি স্পেল ইকুয়ালস টু ঠিক আছে। লাস্ট নেম দিলাম আমি ফার্স্ট নেম, এই সরি নিউ কন্ট্যাক্ট, তার ফার্স্ট নেম দিলাম, অ্যাড ফিল্ড অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্ট আইডি অ্যাসোসিয়েশনের জন্য দরকার। এই অ্যাকাউন্টটা আমি কোথা থেকে পাবো? স্ক্রিন ফিল্ডে এই অ্যাকাউন্টটা আমি কোথা থেকে পাবো, এটার বড় প্রশ্ন। আমি একটা ভেরিয়েবল তৈরি করলাম, ভেরিয়েবলটা একটা টেক্সট ভেরিয়েবল, এটার নাম দিলাম রেকর্ড আইডি। এক্স্যাক্টলি এই নামটা, হ্যাঁ, কোনো চেঞ্জ না, টেক্সট টাইপ। এইটাকে অ্যাভেলেবল ফর ইনপুট দিতে হবে। এটা যদি করি তাহলে ফ্লোর বাইরের থেকে এটার ভ্যালু অ্যাসাইন করা যেতে পারে। ঠিক আছে, এটা কিভাবে ইউজ হয় সেটা দেখাচ্ছে। তাহলে রেকর্ড আইডি দিয়ে টার্ন করে দিলাম। এই চেক ফর ম্যাচিং রেকর্ডসটা কি? ওই চেক ফর ম্যাচিং রেকর্ডস, এই যে নিচে একটা টগল বাটন আছে। ও এই রেকর্ডের উপরে দেখবে যে এক্সিস্টিং কোনো ভ্যালু আছে কিনা, মানে ডুপ্লিকেট চেক করবে। ট্রাই করুন, করে দেখাবেন। ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট, ও সরি ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট অলরেডি আমি ইউআই এলিমেন্টে দিয়েছি। ক্রিয়েট কন্ট্যাক্ট নাম দিয়ে দিই, তাহলে এটাকে ডান। তাহলে কি হলো, আমার এটা থেকে এখানে এলো, এটার থেকে এখানে এলো। ঠিক আছে, সেভ করলাম। নিউ কন্ট্যাক্ট স্ক্রিন, সেভ। ভ্যারিয়েবলটার নাম আপনি কেন বললেন যে এক্স্যাক্টলি ওই নামটাই দিতে হবে, রেকর্ড আইডি স্মলে? বলছি এইবার আমি যে এটা অ্যাক্টিভেট করে ইয়ে করে দিলাম। এইবার আমি অ্যাকাউন্ট স্ক্রিনে গেলাম। অ্যাকাউন্ট স্ক্রিনে ধরুন আমি এইটা একটা আমার ফ্লো, স্ক্রিন ফ্লো দুভাবে করা যেতে ফায়ার। এক হচ্ছে আমি বাটন ক্লিকে ফায়ার করতে পারি, একটা করতে পারি আমি এমবেডেড স্ক্রিন। আগে আমরা এমবেডেড স্ক্রিনটা দেখি। এই স্ক্রিনটাকে আমি আপডেট করছি, করে কি করছি, আমি এখানে একটা ফ্লো ফেলছি। এই ফ্লোটা এলিমেন্টে আমি এখানে চেঞ্জ করে নিউ কন্ট্যাক্ট স্ক্রিন আমি যেটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম, সেভ করে দিলাম, অ্যাক্টিভেট করে দিলাম। রেকর্ড আইডি পাস। হ্যাঁ কারেক্ট, সেভ। আমরা যে
অ্যাকাউন্টের রেকর্ডে আছি সেই রেকর্ডের আইডিটা ওকে পাস করার জন্য এই জিনিসটা মারতে হবে, ঠিক আছে? আচ্ছা ওই এইটা জন্যই যেই অ্যাভেলেবল ফর ইনপুট, ওই জন্যই ওটা অ্যাভেলেবল ফর ইনপুট করলাম। নামটা কেন এক্সাক্ট রাখবো এটা কিন্তু এটার জন্য নয়, এখানে রামশ্যাম যদুমধু নাম দিলেও হতো। এমবেডেড স্ক্রিনের জন্য কোনো প্রবলেম নেই, ভেরিয়েবল নেমটা যা খুশি হতে পারে, সেভ করব। এবার আমি যদি এই স্ক্রিনে যাই তাহলে আমি এখানে যদি কি কন্ট্যাক্ট আছে পার্সন অ্যাকাউন্ট, এটা তো বোধহয় কাজও করবে, দেখছি এটা একটা ঝাড় আছে, এটা পার্সন অ্যাকাউন্ট হয়ে গেছে, তখন বার্লিংটনে আছে। এটা তৈরি হয়ে গেল। তাহলে এই এলিমেন্ট দিয়ে আমি একটা এমবেডেড এলিমেন্ট থেকে আমি কিন্তু কুইকলি আমার রেকর্ড ক্রিয়েশন বা যা খুশি আমি লজিক বানাতে পারি, এটাকে এমবেডেড স্ক্রিপ্ট ফ্লো বলে। এই ফ্লোটাকেই যদি আমি বাটন থেকে ফায়ার করতে চাই সেটাও করা সম্ভব। তখন কি করতে হবে, আমার অ্যাকাউন্টে যেতে হবে। আজকাল আমরা অ্যাকশনস ইউজ করি, এটাকে ফ্লো বাটন বানাতে হবে। ক্রিয়েট নিউ কন্টাক্ট স্ক্রিন ফ্লো, নাম দিলাম নিউ কন্ট্যাক্ট ফ্লো, বুঝতে পারি, ঠিক আছে? এই আমি জানি না এটা লাইটিং রেকর্ড পেজ ছিল কি লাস্ট ছিল, আর ডিফল্ট আছে। পেজ লেআউট কি আছে দেখি। আচ্ছা, বাটনটা কোথায় ফেলবো, হায়ারার্কিটা বলুন, কারো মনে আছে? হ্যাঁ ওইখানে আপগ্রেড, এটা আপডেট করলে ডাইনামিক অ্যাকশন আসবে। এই পেজটা ডাইনামিক অ্যাকশন এখনো অন করিনি, তাহলে মানে কোথায় আমি তাহলে বাটনটা ফেলতে হবে? পেজ লেআউটের মধ্যে। পেজ লেআউট, কারেক্ট, চলে আসি পেজ লেআউট। আমায় প্রথমে দেখতে হবে আমি কোন পেজ লেআউট নিয়ে কাজ করছি। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর আমি, আমার কোথায় কোন পেজ লেআউট আছে। আমি বিজনেস অ্যাকাউন্টে কাজ করছি, আমার এইটা সাপোর্ট পেজ লেআউট, ঠিক আছে? বাটন, এবার বলুন কোথায় ফেলবো। ওই তো ওখানে বাটনটাকে নিয়ে টেনে লাইটনিং এর মধ্যে ফেলে দিন। কুইক অ্যাকশন, লাইটনিং বাটন অ্যাকশনস কোথায় আছে? নিউ কন্ট্যাক্ট ফ্লো এখানে আছে, কোথায় ফেলবো? ওই তো অ্যাকাউন্ট ডিটেলস যেটা আছে ওর মধ্যে। আসবে না, নিচেরটাতে, এখানেও পড়বে না, তাহলে আমায় এই জায়গায় ফেলতে হবে। এই সেকশনটা ওভাররাইড করা মানে কিন্তু এই সেকশন আর এই সেকশন নন ফাংশনাল হয়ে গেল, ঠিক আছে? তাহলে নিউ কন্ট্যাক্ট ফ্লো আমি এখানে প্রথমে ঢুকিয়ে দিলাম, সেভ করে দিলাম। এসে গেছে এডিটের পরে। না, এটা অন্য, এটা নিউ কন্ট্যাক্ট এমনি কুইক অ্যাকশন বাটন। এটা কুকি ক্লিয়ার করতে, কুকিজটা ক্লিয়ার করুন, চলে আসবে। আছে চলে আসে, বেশি টাইম লাগা বুঝতে। না, কন্ট্যাক্ট কোথায় ফেললাম সেটা দেখতে হবে। এই প্রবলেমটা আমার হচ্ছিল যে শেয়ার, আপনার ওই অ্যাকাউন্টে শেয়ারিং এ হ্যাঁ কিছুতেই আসছে। অ্যাকাউন্ট কন্ট্যাক্ট ওই কুকিজটা ক্লিয়ার করতে হবে, আর কিছু না। আচ্ছা, এইখানটায় ফেলার কথা, এটাতে আমি ভুল জায়গায় ফেলেছি। ওভাররাইট করতে হবে। আপনি এটা সেভ করেননি বোধহয়। না সেভ হয়েছিল, লেআউটটা আলাদা ছিল। এটা অন্য পেজ লেআউটে মেরে দিয়েছি, হয়ে গেল।
ঠিক আছে তো ফার্স্ট ট্রাই ফলোর পরে হ্যাঁ নিউ কন্ট্রোল সরি। তাহলে এবার টেস্ট করি। চলে এলো। এইখানে আমি আইডি পাস করলাম কোথায়? তাই তো আইডি পাস করেন। এটার জন্যই বললাম আপনি যদি এটা ভেরিয়েবল রেকর্ড আইডি নামে নেন তাহলে অটোমেটিক্যালি আপনার অ্যাকশনে বা এলডব্লিউসি স্ক্রিনে অটোমেটিক ওইটা রেকর্ড ভেরিয়েবলটা পাস হয়ে যাবে। সেম নেম হলে হয়ে যাবে। একদম এই ক্যারেক্টার ইউজ করতে হবে, এই নামটা ইউজ করতে হবে, তাহলে সেলসফোর্স অটোমেটিক্যালি এই রেকর্ড আইডি পাস করবে। সব স্মলে রেকর্ড আইডি, হ্যাঁ আইটা ক্যাপিটাল, আই বড় হবে। আইটা বড়। এইটা হচ্ছে ফিচার যেটা এলডব্লিউসি স্ক্রিনেও লাগবে, ফ্লোতেও লাগবে। ঠিক আছে, এই হচ্ছে দুভাবে আপনি একটা ফ্লো, স্ক্রিন ফ্লো ইমবেড করতে পারেন অন অর ইউজ করতে পারেন ইন আ স্ক্রিন। তাহলে তনিমা দুঃখ রইল না তো যে আমরা লিঙ্ক বাটনটা চাইনি? এটাও কিন্তু কভার হয়ে গেল। ঠিক আছে, না কভার হয়নি তো। আর বলুন কি করবো? হ্যাঁ, আপনি এখানে লিস্ট ভিউতে বাটন দিন একটা। হ্যাঁ লিস্ট ভিউ অ্যাকাউন্ট লিস্ট ভিউ লিস্ট ভিউ বাটন, হ্যাঁ বলুন। এইখানে একটা হচ্ছে কাস্টম বাটন দিতে হবে। এখানে বাটনের কিন্তু প্রসেস আলাদা। আমি সেটাই জানতে চাইছি, সেখানে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে প্যারামিটার কি করে পাস করবো সেগুলো জানতে। হ্যাঁ অনেক গল্প আছে। এখানে এই লিস্ট ভিউতে কাজ করতে গেলে ইউজুয়ালি এই সেটস অফ বাটনটা আপনি বানাতে পারেন। ঠিক আছে, এটা একটু রেস্ট্রিক্টেড লিস্ট। আচ্ছা, এখান থেকেও কিন্তু ফ্লো ফায়ার করা যায়। এটাই তাহলে এই লিঙ্কটাকে আপনাকে এই মানে ফ্লোটা ইয়ে করতে পারে, আপনি ওই ফ্লোর পুরো ইউআরএলটা এখানে দিতে হবে। ঠিক আছে, এখানে আরো প্রসেসেস আছে, যেটা হচ্ছে ধরুন এই যে অন ক্লিক জাভাস্ক্রিপ্ট বাটন, এটা এখন ডিসকোপ মানে ইয়ে হয়ে গেছে, আর এটা চলে না। রেলফোর্স পেজ দিয়ে করাটা উচিত নয়, এই ইউআরএল দিয়ে তাও আপনি ফ্লোটা ফায়ার করে দিতে পারেন এখান থেকে প্রসেস আছে। আচ্ছা, আর হচ্ছে এগুলো সবকটা এক্সাম্পল দেওয়া রয়েছে এখানে, আপনি দেখতে পাবেন। কাস্টম লিঙ্কস এর তো কিছু নেই, এটার নতুন কিছু আর কি দেখো। আচ্ছা, এখানে হচ্ছে নর্মাল এই ধরনের বাটন যদি করতে চান, এটাও কিন্তু আবার দেখতে পাচ্ছেন এগুলো সব ক্লাসিকের ইউআই। এই যে পার্টটা আছে আপনাদের পার্টিকুলারলি এইখানে, দিস ইজ ভেরি লিমিটেড অ্যাট দিস পয়েন্ট। এখানে আপনি একটা বাটন আনতে পারেন, ফ্লো ফায়ার করতে পারেন ইউজিং এ ফুল ইউআরএল। দেখান একটা ইউআরএল, ওই ফ্লোটা এই ফ্লোটাই যদি আমি দেখাই তাহলে ওটা লিস্ট ভিউ বাটনের সিনট্যাক্সটা দেখুন। তো একটা এক্সাম্পল দেখাই, আমাদের অলরেডি করা আছে এরকম একটা এক্সাম্পল। এই যে আজব ব্যাপার, পেজটাই খুলছে না।
দাঁড়ান আপনাকে একটা এক্সাম্পল এটা আমি একটু চালাই, জয়েন করি এতে। ঠিক আছে, হ্যালো, বলুন। হ্যাঁ দেখাচ্ছি। ধরুন একটা কি দেখায়, এর মধ্যে আমাদের কিছু করা আছে। না হচ্ছে এই দেখুন, দেখতে পাচ্ছেন? না, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আপনার স্ক্রিনটা শেয়ার নেই। ওহো, share করছি। এই দেখুন, হ্যাঁ এটা হ্যাঁ, দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন। ক্রিয়েট টুল প্যান, এটা দেখতে পাচ্ছেন? স্ল্যাশ ফ্লো স্ল্যাশ টুল প্যানের এপিআই নেম, ঠিক আছে? এইটা দিয়ে আপনি যদি লিস্ট বাটন তৈরি করেন এন্ড ইউআরএল টাইপ ইউজ করেন তাহলে ফ্লো ফায়ার করতে পারবে, ঠিক আছে? এই ইউআরএলটা কোথায় পেলেন? এটাই সিনট্যাক্স, এভাবে করতে হবে। কি আছে? স্ল্যাশ ফ্লো স্ল্যাশ এপিআই নেম অফ দ্য ফ্লো, এপিআই নেম অফ দ্য ফ্লো। ঠিক আছে? ফ্লো দিয়ে যদি করতে চান, এখানে আরো যখন প্যারামিটার পাসিং এর জিনিস যেমন বলতে হচ্ছে, ধরুন এডিটর, আপনি কোন অ্যাপেক্স ফর্মের এখান থেকে ডাইরেক্টলি ট্যুর ফ্লোর প্ল্যান আইডি দিয়ে ডাইরেক্টলি আমরা পাস করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, বা রিটার্ন ইউআরএল রাইট কলকাতা। রাইট। তো আপনি যে প্যারামিটার যেভাবে পাস করতে চান, ঠিক আছে? তারপরে আরেকটা জিনিস হয়, আচ্ছা, এইখানে যে প্যারামিটার গুলো আমরা পাস করব, তার মানে ফ্লোর মধ্যে গুলো কি তাহলে সব ইনপুট ভেরিয়েবল থাকবে? আবার আমি বলুন। আমি এখান থেকে যে প্যারামিটার গুলো পাস করাচ্ছি, হ্যাঁ, ফ্লোর ভেতরে কোনো ভ্যালু যদি যেতে হয় তাহলে ইনপুট ভেরিয়েবল ছাড়া আর কোনো গতি নেই।
মানে ফ্লোর মধ্যে তাহলে আমাকে আমি ওই ইনপুট ভেরিয়েবল তাহলে আমাকে বানিয়ে রাখতে হবে, দিয়ে হচ্ছে এখান Absolutely. থেকে প্যারামিটার পাস করতে হবে তাহলে। অ্যাবসলিউটলি আচ্ছা। ইনপুট আর- ভেরিয়েবল ছাড়া ফ্লোর কোনো মানে ফ্লোর ভেতরে কিছু পাস করা নেই। ফ্লোর থেকেও আবার আপনি কিন্তু পাস করতে পারেন, ভ্যালু আউট করতে পারেন। আউটপুট ভেরিয়েবল সেটা কি এখানে ইউজ করা যাবে? হ্যাঁ, অ্যাভেলেবল ফর আউটপুট করতে হবে। মানে এখানে তাহলে ইউজ করতে পারবো তাহলে ওটা? হ্যাঁ, উল্টো মানে আচ্ছা। ফ্লোতে কিছু ক্যালকুলেট করে সেই ফ্লোর ভ্যালুটা আর নিয়ে একটা আপনি জিনিস অন্য আমি ফ্লো জানতে চাইছি, এখানে যে আমি ফ্লো যদি কল করি তাহলে হচ্ছে গিয়ে এর আগে যেটা দেখালেন ওই যে কুইক ভিউ যেমন দেখায়, ওটা ওইভাবে দেখায় না বেসিক্যালি। না না, এটা ওই পুরো আপনার স্ক্রিন জুড়ে ফ্লোটা ফায়ার করে দেবে। হ্যাঁ, স্ক্রিন জুড়ে ফায়ার করছে। ওখান থেকে যখন আমি সেভ করছি বা কোনো নেক্সট করে যখন আমি ধরুন কন্ট্যাক্টটা ক্রিয়েট হয়ে গেল, ক্রিয়েট হওয়ার পর হচ্ছে কি ওইখানে গিয়ে আটকে থেকে যাচ্ছে। আমি চাইছি যে কন্ট্যাক্টের মধ্যে রিডাইরেক্ট করাবো, কন্ট্যাক্টে রেকর্ড করা যাবে, করা যাবে। সেগুলো করা যাবে। বা হচ্ছে কি তার লিস্ট ভিউতে হচ্ছে কি রিসেন্টের মধ্যে ও না না না, আপনি যেটা চাইছেন রেকর্ডে নেভিগেট করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডে নেভিগেট হ্যাঁ, করবো। রেকর্ডে নেভিগেট করার কিছু লিমিটেশনস আছে, মানে যেটা এই ফ্লোটায় ফায়ার করলে, মানে এই ফ্লোটা আসলে কি করে, ওটা আই ফ্রেমের ভেতরে ফায়ার করে, যে কারণে এই নেভিগেশন প্রবলেম গুলো দেখা দেয়। তাহলে তো ওইখানে ফ্লো তো শেষ হয়ে গেল, নেক্সট করলাম, সেভ হয়ে গেল, দিয়ে ওইখানে হলো ফ্লো ফিনিশ বলে দেখাচ্ছে। তখন আপনাকে একটা লিংক দিতে হবে, হাইপার লিংক দিতে হবে, যেটা আমরা এখানে করেই, আমি দেখাই সেটা আপনাকে। সেই লিংকে ক্লিক করে তারপরে আপনাকে ফায়ার করাতে হবে। আমি দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। এটা একটা এইটা একটা লিমিটেশনস আছে। বা পার্টিকুলার লিস্ট ভিউতে আমি যেতে চাইছি, এটা তো করা যেতে পারে অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ, না আমি দেখাচ্ছি। হুম। কিছু কিছু জিনিস করা যায়, কিছু কিছু জিনিস করা যায়। কি 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 মানে আমি দেখাচ্ছি কি করে এই এই লিমিটেশনস গুলো আমরা কিভাবে হ্যান্ডেল করেছি। এখানে কুইক বাটন করবে না আমাদের সেলসফোর্স? আইডিয়া হিসেবে আছে, কিন্তু এখনো পর্যন্ত দেখিনি কোনো হেলদোল। আর একটা জিনিস আপনাকে আমি জিজ্ঞেস করছি, আমি এই যে মনে হয় এই পেজটাকে ওরা লিস্ট ভিউটাকে কমপ্লিট রিভ্যাম্প করছে, ওরা নতুন ফিচার এন্ড ফাংশনটি আনবে। সিআরএম অ্যানালিটিক্স বলে একটা টুল আছে, ওটা এনে এই পুরো পেজটাকে ঢেলে নতুন করে সাজাচ্ছে। আচ্ছা, আমাদের যেটা সিআরএম চলছে এখন, সেখানে হচ্ছে গিয়ে লিড, যখন আমরা সিলিড ক্রিয়েট করছি, সিলিডের লিস্ট ভিউ আছে, তার উপরে বাটন আছে। ওই বাটনে যখন ক্লিক করছি তখন হচ্ছে গিয়ে কুইক লঞ্চের মতো করে দেখাচ্ছে। ওটা কি ভিজুয়াল ফোর্সে এডিট করে কিছু করা আছে? না আমি শুনছি, আগে দেখে দেখুন, দেখতে পেলেন যে হ্যাঁ 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 হ্যাঁ, আপনি দেখুন। এবার এই স্লো, এটা ধরুন এটা করলাম, এটা ফিনিশ করে দিলাম, এই যে ট্যুর প্ল্যান সাকসেসফুলি ফিনিশড, এই ওভারফ্লোরে আবার ফেরত। এটাতে অল্টারনেট যেটা হয়, আর দেখুন এইখান থেকে যদি এটাই চালাই একই জিনিস, এটা আবার স্ক্রিন এমবেড করা আছে, একই জিনিস, পুরোটা তফাৎ। স্ক্রিন এমবেডে যেটা হয় সেটা হচ্ছে এই আমরা মাইগ্রেট করে রেকর্ডে নিয়ে চলে যাই অটোমেটিক্যালি। কিন্তু এটা আমার অনেক সময় কিছু জায়গা আছে যেখানে আমরা একটা হাইপার লিঙ্ক দিই, ওটাকে ক্লিক করে মানে ওই রেকর্ডে যায়, সেটাও করা হয়। সেটা 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 বেটার অ্যাপ্রোচ ফর এই মানে এই ইয়ের অ্যাপ্রোচ, মানে এই ধরুন এইখানে যদি এখান থেকে ফায়ার করেন তাহলে ওই ইউআরএলটা দেওয়া উচিত। এইখানটায় ইউআরএলটা দেখতে পাচ্ছি না, ওটা কিছু কিছু জায়গায় আছে, ওরা আমরা ইউআরএল চলে গেল তো, এটাতে আর আবার ইউআরএল দিতে যাবো কেন? ইউআরএল মানে রেকর্ডে চলে যদি যেতে চান। হ্যাঁ, এটা চলে গেল দেখলাম। না না না, ওটা তো ডাইরেক্টলি চলে গেল। এখান থেকে যদি এমবেডেড ফ্লোতে থাকে সেটা চলে যাবে, কিন্তু যেই আপনি এই লিস্ট ভিউ থেকে চালাবেন এখান থেকে, তখন ওটা অটোমেটিক্যালি ওই ওই অটো এমবেডিং একই ফ্লো চলছে, কিন্তু আসলে ওই পার্টটা কাজ করছে না। আচ্ছা আচ্ছা। এবার ওই পার্টটা কাজ করার জন্য আমরা কি করি, ম্যানুয়ালি একটা হাইপার লিঙ্ক দিই, সেখানে ক্লিক করলে রেকর্ডে জাম্প করে, বুঝতে পারছেন? তাহলে দুটো জায়গা থেকেই একই এক্সপিরিয়েন্স হয়ে গেল। রিটার্ন টু রেকর্ড পেজ বাই ধরনের কিছু একটা। কারেক্ট। ক্লিক হিয়ার টু মুভ টু দ্য পেজ, রেকর্ড পেজ, এরকম টাইপের ক্লিক। ঠিক আছে, আমার মনে হয় আজকের মতন এনাফ ম্যাটেরিয়াল সো দ্যাট ইউ ক্যান এক্সপ্লোর। আপনাদের একটা অ্যাসাইনমেন্ট এখনো রইলো, সেটা হচ্ছে অ্যাকাউন্ট শেয়ার বা শেয়ার অবজেক্টে ফ্লো লিখে ইনসার্ট মারা। এটা আমার দেখানোর ব্যাপার আছে। কি বুঝলাম না, আরেকবার বলুন। ওই যে অ্যাকাউন্টের মধ্যে একটা ইউজার লুকআপ বানাবেন,
এই ইউজার লুকআপ ফিল্ডে যে ভ্যালুটা বসালো সেভ করার সময় ওই লোকটা যেন অটোমেটিক শেয়ার হয়ে যায়। ও এই অ্যাসাইনমেন্টটা কিন্তু আপনাদের বাকি আছে। ঠিক আছে, মানে অ্যাকাউন্ট ও অবজেক্ট মানে